আজকের আমি শেয়ার করতে চলেছি এমন একটা রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ আর খুবই অল্প সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। তো আমি প্রেসার কুকারে আজকের রাইস বানাবো। তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিই কীভাবে বানালাম। এখানে আমি নিয়েছি একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর অল্প আদা রসুন গ্রেট করে নিয়েছিলাম, আর ধনে পাতা কুচি করে নিয়েছি অল্প করে, কড়াইশুঁটি নিয়েছি কিছুটা, একটা আলু, বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক বাটি চাল। এখানে প্রেসার কুকার বসিয়ে প্রেসার কুকারটা গরম করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি তেল। তেলের উপরে এবার গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। গোটা মশলার মধ্যে নিয়েছি আমি দুটো তেজপাতা, এক চিমটে গোটা জিরে, আর 5-6টা গোলমরিচ, আর দুটো এলাচ নিয়েছি। আমি নিয়ে সব মশলা ভেজে নিয়েছি। এবার খুব সুন্দর একটা গন্ধ উঠবে, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। চাল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সবজি, কড়াইশুঁটি আর আলু। তারপরে দিয়ে দেবো টমেটো। সব কিছু দিয়ে ভালো করে তেলের ওপর ভেজে নেব। চালটাকে তেলের ওপর ভেজে নিলে কিন্তু ভাত একদম ঝরঝরে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে নিয়েছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যেই বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 2 বাটি পানি দেব ভাতে। 1 বাটি চাল নিলে 2 বাটি পানি দেব, তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে, পুড়েও যাবে না কিংবা ভাত গলেও যাবে না, একদম ঝরঝরে ভাত হবে। এখানে পানি দিয়ে দিয়েছি আমি ভালো করে মিক্স করে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দেবো, তারপরে কিন্তু আমাদের ভাত একদম তৈরি হয়ে যাবে। আমাদের ভাত একদম রেডি। আপনারা অল্প সময়ের মধ্যে কিছু রান্না করতে হলে এরকম রেসিপি বানিয়ে একবার ট্রাই করে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। আর তরকারি করার ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে, আর খেতেও খুব দুর্দান্ত লাগে। এবার আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে গরম গরম সার্ভ করব। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা নেক্সট ভিডিও কি দেখতে চান, তাহলে আপনাদের রিকোয়েস্টেই আমি সেরকম ভিডিও বানাতে চেষ্টা করব। টাটা।